বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। রক্তে ভেজা কুসুমকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন ইন্দ্রাণী গাঙ্গুলির হাত দুটো কাঁপছিল। যে মেয়েটাকে তিনি কোনোদিন মেনে নিতে পারেননি, আজ সেই কুসুমই নিজের বুক পেতে দিয়ে তার জীবন বাঁচিয়েছে। হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে ইন্দ্রাণী শুধু একটাই কথা বলছিলেন, ওকে কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। অন্যদিকে আয়ুষ কুসুমের নিথর হাত ধরে অঝরে কাঁদছিল। তার চোখে একরাশ অপরাধ বোধ আর ভালোবাসা একসঙ্গে জমে উঠেছিল। ডাক্তাররা জানিয়ে দেন কুসুমের অবস্থা অত্যন্ত সংকটজনক। গুলি শরীরের খুব কাছ দিয়ে হৃৎপিণ্ড ছুঁয়ে গেছে। পরের 24 ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ। এই খবর শুনে ইন্দ্রাণী সঙ্গে সঙ্গে নিজের সমস্ত প্রভাব খাটিয়ে শহরের নামকরা বিশেষজ্ঞ ডাকান। সেদিন প্রথমবার গাঙ্গুলি বাড়ির সবাই দেখল ইন্দ্রাণী গাঙ্গুলির চোখে কুসুমের জন্য অজানা ভয় আর মায়া। তিনি নিজে কুসুমের কেবিলের বাইরে রাতভর বসে থাকলেন, যেন নিজের মেয়ের জন্য অপেক্ষা করছেন। এই সুযোগেই ফের সক্রিয় হয়ে ওঠে মীনাক্ষী। বাইরে সবাই কুসুমের জন্য প্রার্থনায় ব্যস্ত, আর ভেতরে ভেতরে সে নতুন চাল চালতে শুরু করে। সে অনুশ্রীকে বোঝানোর চেষ্টা করে যে কুসুম আসলে এই গুলির ঘটনাকে ব্যবহার করে গাঙ্গুলি বাড়িতে নিজের জায়গা পাকাপোক্ত করতে চাইছে। কিন্তু এবার তার কথা আর কেউ বিশ্বাস করে না, বরং অনুশ্রী প্রথমবার মীনাক্ষীর আসল রূপ বুঝে যায় এবং স্পষ্টভাবে তার বিরুদ্ধে দাঁড়ায়। এতে মীনাক্ষীর ক্ষোভ আরও বেড়ে যায়। ঠিক এই সময় গল্পে প্রবেশ করে সেই রহস্যময়ী নারী। কালো শাড়ি, চোখে গাঢ় সানগ্লাস, মুখে রহস্যময়ী হাসি। সে দূর থেকে হাসপাতালের সবকিছু নজরে রাখছিল। পরে জানা যায় এই নারী ইন্দ্রাণী গাঙ্গুলির অতীতের এক অন্ধকার অধ্যায়ের সঙ্গে জড়িত। বহু বছর আগে ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতায় ইন্দ্রাণীর সিদ্ধান্তে তার পরিবার সর্বশান্ত হয়েছিল। আজ সে প্রতিশোধ নিতে ফিরে এসেছে, আর সেই হামলার মূল নির্দেশ ছিল তারই। হঠাৎ করেই কুসুমের জ্ঞান ফেরে। চোখ মেলে সে প্রথমে দেখে ইন্দ্রাণীকে। দুর্বল গলায় সে শুধু বলে, মা, আপনি ভালো তো? এই একটা শব্দেই ইন্দ্রাণীর বাঁধ ভেঙে যায়। তিনি কুসুমের কপালে হাত রেখে বলেন, আজ থেকে তুই শুধু আমার পুত্রবধূ না, তুই আমার মেয়ে। এই দৃশ্য দেখে আয়ুষের চোখে নতুন আশার আলো জ্বলে ওঠে। দীর্ঘদিনের দূরত্ব যেন এক মুহূর্তে মুছে যায়। কিন্তু বিপদ এখনও শেষ হয়নি। রহস্যময়ী নারী গাঙ্গুলি বাড়ির আরও ক্ষতি করার ছক কষছে। সে মীনাক্ষীকে নিজের হাতের মুঠোয় আনার চেষ্টা করে, তাকে দিয়ে নতুন ষড়যন্ত্র করাতে চায়। মীনাক্ষী দ্বিধায় পড়ে যায়। একদিকে তার পুরনো হিংসা, অন্যদিকে কুসুমের আত্মত্যাগ তার মনেও প্রশ্ন তুলতে শুরু করে। সে কি সত্যিই ভুল পথে হাঁটছে? গল্প এখানেই নতুন মোড় নেয়। ইন্দ্রাণী সিদ্ধান্ত নেন এবার আর চুপ থাকবেন না। তিনি কুসুমের জন্য যেমন লড়ছেন, তেমনি নিজের অতীতের ভুলের মুখোমুখি হতে প্রস্তুত। সামনে আসছে সেই রহস্যময়ী নারী আসল পরিচয়, মীনাক্ষীর শেষ সিদ্ধান্ত আর কুসুমের সুস্থ হয়ে ওঠার লড়াই। এই আত্মত্যাগ কি সত্যিই গাঙ্গুলি পরিবারের সব ঘৃণা ধুয়ে মুছে দিতে পারবে, নাকি আরও বড় ঝড় অপেক্ষা করছে?